আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসে পড়ছি পুকুর পাড়ে আমার খোলা রান্না করে। আমার রান্না করে কিন্তু এখনো চাল দেই নাই, আবার বিটে মাটি উঠাই নাই। তারপরে মন চাইতেছে যে এই রান্না করে কিছু একটা বানায় খাই। তো অনেকদিন থেকে কিন্তু ভাজা পোড়া কিছু খাই না। তো আজকে বানাই আমি আঙ্গুলি। অনেকেই কই আঙ্গুলি, আবার মনেক্কা। আর আমরা নেত্রকোনার মানুষ, নেত্রকোনার বাসায় কই আঙ্গুল ভাজা। তো আজকে এই আঙ্গুল ভাজাই বানায়াম। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। আমি কিন্তু এই জায়গায় আঙ্গুল ভাজা বানানোর লাগে আমি কিন্তু এই জায়গায় নিয়ে নিছি এই যে 2 কাপ পরিমাণ আটা। আজকে আটা দিয়ে আঙ্গুল ভাজা বানায়াম। আর আঙ্গুল ভাজা বানাতে যা যা লাগে সব কিছু নিয়ে নিছি। এখন দেখে দেখেন আমরা কিভাবে আঙ্গুল ভাজা বানাই। এই যে এই জায়গায় নিয়েছি আমি চিনি। চিনি কাজ করে আমি কিন্তু আটাগুলা চাইলা নিছি। প্রথমে দিয়ে দিতেছি 1 চামচ লবণ, তারপরে দিয়ে দেম কিছু সয়াবিন তেল, এখন সয়াবিন তেল আর লবণটা খুব সুন্দর করে আটার সাথে মিশাই লইয়াম। আজকে আমরা করছি নতুন ঘর, কিন্তু চালটাল মালটাল কিছু বান্ধা হয়েছে না। নতুন ঘরে আজকে মানে একটা কিছু বানায় খাইয়াম। এই যে কোনা আপা আঙ্গুল ভাজা বানাইব, আঙ্গুল ভাজা খাইয়াম। কোনোদিনও হাতের আঙ্গুল ভাজা খাইছি না, এমনি কিনাটা খাইছি। আজকে বানাইব, আমি খাইয়াম। সবাই খালি নতুন ঘর মিষ্টি খাওয়াইতাম। এলেগে একটা নতুন ঘর আজকে আঙ্গুল ভাজা তো মিষ্টি কইলেগে নতুন ঘর আজকে আঙ্গুল ভাজা বানাইব। সবারই খাওয়াইয়াম, আমরাও খাইয়াম। আর মাটি কাটছি না, মাটি কাটবাম, গল্লে পাম, উল্টে চাল দিয়াম। অনেক কাজ বাহি আছে, মানে নতুন ঘর আজকে মিষ্টি খাওয়াইবার জন্য মিষ্টি বানাইতেছে। মিষ্টিটা খাওয়াই পরে আরেকবার মিষ্টি যদি লাগে তারপরে ঘরটা ঠিক করে হাইরে পরে আরেকবার খাওয়াইলে খাওয়াই, আর নাইলে নাই। আপনারা কে কে খাইবেন, খাইলে আইসা করুন, খাইতে পারবেন। যে মিষ্টি বানাইতেছি আমরা বেসামো খাইয়ামো। ভাবি কথা কইতে কইতে এদিকে কিন্তু আমার আটার সাথে লবণ আর তেল খুব ভালোভাবে মিশাই লইছি। এই দেখেন, এটা কিন্তু দেখে বোঝা যাইতেছে। আর বুঝবেন কিভাবে, যখন হাত দিয়ে চাপ দিলে দলা পাকাই যাইব আর এভাবে চাপ দিলে ভাঙ্গা যাইব, তখন বুঝবেন যে পারফেক্ট ভাবে তেলটা আটার সাথে মিশছে। এখন আমি অল্প অল্প পানি দিয়া শক্ত একটা ডো তৈরি করে নেম। সবটা পানি একবারে দিলে কিন্তু হইতো না, হালকা হালকা পানি দিয়া দেওয়া লাগবো। তো অল্প অল্প পানি দিয়া কিন্তু আমি শক্ত একটা ডো তৈরি করে নিছি। এই যে দেখতে পারতেছেন, এরকম শক্ত কিন্তু লাগবো। এখন আমি এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেম। তো এখন আমি ডোটা ডাইকা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেম। আটাটা কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিছিলাম। এখন দেখি আটাটার কি খবর। দশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু আটাটা অনেক নরম হয়ে গেছে। দেখেন, আগে যখন চাপ দিছিলাম তখন কিন্তু আঙ্গুলটা একবারে ভিতরে যায় না, এখন দেখেন কত নরম হয়েছে। তো এখন আমি আর একটু ময়থা নিয়াম। আমি কিন্তু আটাটা 5 মিনিটের মতো হাত দিয়ে ময়থা নিচ্ছি। এখন ছোট ছোট বল কেটে নেম। এই যে আমি এরকম সাইজের বল কেটে নেম সবগুলা। সবটা আটা থেকে কিন্তু আমার এই জায়গায় 5টা বল হয়েছে। এখন আমি এই জায়গা থেকে একটা বল নিয়ে রুটি বানাই লিয়াম। আমি কিন্তু এই জায়গা থেকে একটা বল নিছি, বল নিয়ে এই যে এখন রুটি বানাই নিতেছি। দেখেন বাবির কত আরাম, বাবি বয়ে রয়েছে, আমি বানাইম তারপরে হ্যাঁ খাইব। খাইবার লাগি বইছিল, হাতের বানাই না এই আঙ্গুল ভাজা আমি খাইছি না। এমনি তো বাজারে কতটাই খাইও না, হাতের বানানিটা তো খাইছি না। তুমি বানাইবা, আমি দেখবাম, পরে খাইবাম, পরে থেকে যাইব কি যাইতো না। আজকে না দরকার বলে আমি ছাইনি ছাড়াই গরো থাকবাম। তো ঘরে তৈরি মুরালি কিন্তু খাইতে অন্যরকম একটা স্বাদ।
কারণ এটা নগদ খাওয়া যায়। আর এই মুরালিগুলা কিন্তু অনেকদিন সংগ্রহ করে রাখা যায়। আমি একটা ফিরি লই গিয়া আমি বানাই দেন, তুমি কাটবা। আচ্ছা, অতক্ষণে যায় ভাবি কামে লাগছে। ভাবির দরকার লাগবে। তো আমি রুটিটা কিন্তু বেশি পাতলা করতাম না, এই যে এতটুকু বাড়িয়ে রাখবাম। এই দেখেন এতটুকু পরিমাণ ভারী রাখা লাগবো, নাইলে কিন্তু হইতো না। হালকা আটা লাগাই নিলাম। এখন ছুরি দিয়ে এই যে মাঝখানে কাটে নিতেছি। আমি কিন্তু এই যে 2 ভাগ করে নিছি। এখন এই যে এতটুকু করে কাটে নেম। এই যে এরকম করে কাটে নিতেছি। আপনারা চাইলে কিন্তু এই যে সাইড দিয়ে এভাবে কাটটা সমান করেও নিতে পারেন, তাইলে কিন্তু দেখতে আঙ্গুল ভাজাগুলো সুন্দর হইব। এই দেখেন আমি কিন্তু সবগুলো এই যে মুরালি শেপ দিয়ে কাটে নিছি। এতটুকু মোটা হইলে হইব, এগুলো কিন্তু ভাজি করলে আরো ফুলবো। তো এখন আমি এই যে আলাদা করে রেখে দিতেছি। আমার একটা রুটি থেকে কিন্তু এই মুরালি গুলা হয়েছে। তো এই যে বাবি ওই দিকটা রুটি বানাই দিতেছে, এখন আমি ওই রুটি থেকে কয়টা নেম। 3টা রুটি থেকে কিন্তু এই যে এগুলা হয়েছে। এখন আমি চুলা ধরাই দেব, নাইলে কিন্তু একটা সাথে একটা লাগিয়ে যাবো, পরে ভাজি করতে সমস্যা হইব। এখন আমি চুলা ধরাই কিছু বাজা হইব, আর ওই দিক দিয়ে বানাইতে থাকাম। চুলা ধরানো হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে কড়াই বয়ে দিতেছি। এখানে কিন্তু অনেক বাতাস, আজকে বাতাসের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে। চোখে জমা দিয়া কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াই তেল ঢালাইতেছি। এগুলা কিন্তু ডুবা তেলে ভাজ দেব, এই জন্য আমি একটু বেশি করে তেল ঢালাইতেছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে গায়। বানায় রাখার কারণে কিন্তু একটু নরম হয়ে গেছে। অল্প অল্প করে আমি এগুলো ভাজা নেব। এগুলো কিন্তু ফুলবো। দেখতেই পারতেছেন এগুলো আস্তে আস্তে ফুললে কত মোটা হইতেছে। এখন আমি এগুলো কিছুক্ষণ উল্টায় পাল্টায় ভাজা নেব। তো আমার এই মুরালি গুলা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন আমি আর বেশি লাল করতাম না, এতটুকু লাল হলেই চলবো। তো ওই যে আমার এক খোলা ভাজা হয়ে গেছে, এখন বাকিগুলো আমি দিয়ে নিলাম।
আমার এই মুরালি গুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি এটি উঠাই দিতেছি। তো আমি এদিক দিয়ে মুরালি গুলা বাঁচতে বাঁচতে ভাবি কিন্তু ওইদিকে যে দুইটা রুটি আসছিল ওইটি কিন্তু সব বানায় নিছে। তো ওই যে দেখেন ভাবির মুরালি বানানো কিন্তু শেষ। ভাবিরও শিখাই লেছি। শিখতাম না থেকে একটা এই যে বানা লাগতো না। শিখলাম। দেখেন এক একটা মুরালি ফুলটা কত সুন্দর হয়েছে। এই যে আগে ছিলাম ছামচু, এখন হয়েছে কুবা ছামচু। এই যে আঙ্গুল বাজা খুব কাটি এই যে একটা ছোট্ট নিয়ে বানাইছি, ভালো হয়েছে। তো ওদিক দিয়ে কিন্তু সবগুলো মুরালি বানানো শেষ, আর আমার বাজা এখনো শেষ হচ্ছে না, কারণ এগুলা একটু কম আগুনে সময় নিয়ে বাঁচতে হয়, নাহলে কিন্তু ভিতরটা হইব না, উপরটা হয়ে যাবে। এই যে এগুলাই কিন্তু আমার শেষ মুরালি ভাজা, এগুলাই দেখেন হয়ে গেছে, এখন আমি উড়াই নেম। তো এই যে আমার মুরলি গুলা বাজা শেষ, এখন শিরা করে নেওয়ার পালা। তো শিরা করার লাগে কিন্তু আমি তেল ডাইলা এই কড়াইটাই বসাই দিছি। এখন আমি এই যে চিনি দিয়ে দিতেছি। এখন আমি এই জায়গায় দিতেছি হাফ বাটি পানি। চিনি থেকে কিন্তু অনেক পানি উঠবো, এই জন্য আমি হাফ বাটি পানি দিচ্ছি, বেশি পানি দিই নাই। এখন চিনিটা গলায় আমি শিরা তৈরি করে নেম। তো এই দেখেন শিরাতে কিন্তু বলক আসা করছে, আর চিনিটাও একেবারে গইলা গেছে। আর একটু জাল করে নেম। তো এই দেখেন আমার শিরাটা কতটা ঘন হয়েছে, শিরাটা করতে এখন একবার পুরোপুরি রেডি। এই যে কিভাবে বুঝবেন আমি দেখাই দিই আমার সুবিধার জন্য। এই দেখেন, তো এই যে আমার শিরাটা কিন্তু রেডি। এখন আমি দিয়ে দেয় মুরালি গুলা। এখন সবগুলো মুরালির সাথে আমি শিরাটা ভালোভাবে মিশাইলাম। আমি কিন্তু এখন মুরালির সাথে শিরাটা খুব ভালোভাবে মিশাই লইতেছি। আর যে বাকি শিরাটা নিচে আছে ওই শিরাটা কিন্তু আমি এই যে জাল দিয়া জাল দিয়া সবগুলা মুরালির সাথে খুব ভালোভাবে মিশাই লইতেছি। তো আর একটু পরে কিন্তু তৈরি হয়ে যাবে আমার মুরালি। এই দেখেন এখনই কিন্তু চিনি জমে লইতেছি। এমন রোদ উঠছে, রোদের লাগে দেখেন ওই পাশে বইছিলাম আইতে আইতে কতটুকু আগাইছি, তারপরে রোদ আয়া পড়ছে। কোনো মতো খালি মুরালি গোলা এই জায়গা থেকে আমি উড়াই নিতেছি, উড়াইয়া তারপরে একটু সেবা যে জায়গা আছে ওই জায়গায় যাই আমরা। তো দেখেন আমার আঙ্গুর বাজারে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখেন পুরোপুরি রেডি। এখন আমি এটা নামাই নেম। এই যে তৈরি হয়ে গেছে আমার মচমচি মজাদার আঙ্গুল ভাজা। দেখেন আঙ্গুল ভাজার কালারটা কত সুন্দর হয়েছে, একবারে দোকানে কেনা আঙ্গুল ভাজার চাইতে সুন্দর লাগতেছে। কিন্তু
আমি কিন্তু বাড়িতে কখনো আঙ্গুল ভাজা বানানো ট্রাই করি নাই, আজকে প্রথম বানাইলাম, তারপরে কিন্তু একবার পারফেক্টলি হয়েছে। তো এখন ভাবি খায়া কোক কেমন হয়েছে। আমার মনে করতে বাড়ি দেওয়া মাত্রায় না, আমি আর হাতের বানানি আঙ্গুল বাজা খাইছি না, আমি বাড়ি সুন্দর হয়ে যায় আমগা। আচ্ছা তোমার একখান দেলাই হাওলার, এটা দিও আরেক দিন। নেও বিসমিল্লাহ। নেও। নাও। আমার মনটা কইতে আছে কি করতাম, আমি যাম গেন্দা। নেও খাও। স্বাদ হয়েছে রে কনাফা। হাতের বানানি একটা স্বাদ, আর বাজারে কিনে একটা স্বাদ। এই যে হাতে যে বানাইছো কেউ দেখছে না, আমরা খাইতে আসি। হ্যাঁ, বিরাট একটা মজাই আলাদা। দি সত্যি কথা বলতে কি, সত্যি কথাই অসাধারণ হয়েছে একবার আঙ্গুল ভাজাগুলা, বাজারের চাইতে অনেক ভালো হয়েছে খাইতে। বাজার থেকে এই মজা হয়েছে। কর 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 করে। আমরা কিন্তু একটু কষ্ট করলে বাজারে যে কিনা জিনিসগুলা খাই ওগুলা না খাই ঘরে তৈরি করে জিনিসগুলা খাইতে পারি। একটু কষ্ট করা লাগে আর কি, একটু সময় লাগে, তারপরেও কিন্তু একবারে স্বাস্থ্যসম্মত জিনিসগুলা খাইতে পারি। তো আপনারা যারা বাজারে কিনা জিনিস খান দয়া করে খাওয়া বন্ধ করে দিবেন, ঘরে তৈরি করে খাইবেন একটু কষ্ট হলেও, তাইলে কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা কিন্তু অসুস্থ হইতো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।